বুড়িমাকে দেখার জন্য আজ আমি চলে এসেছিলাম কৃষ্ণনগর। তো সর্বপ্রথম স্টেশন থেকে একটা টোটোতে চেপে আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ি। আর তোমরা কি জানো, জগদ্ধাত্রী পুজোর সূচনা কিন্তু এই কৃষ্ণনগর রাজবাড়ি থেকেই হয়েছিল। তো এর পেছনের ইতিহাস সম্পর্কে তোমাদের বলা যাক। আসলে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র দেব একবার কর বা ট্যাক্স না দেওয়ার কারণে তৎকালীন রাজা সিরাজউদ্দৌলার কাছে বন্দী হন। মহারাজ কৃষ্ণচন্দ্র কারাগার থেকে মুক্তি পেয়ে যখন নৌকায় করে ফিরছিলেন, তখন দুর্গানবমীর প্রায় শেষ। সেই দেখে তার মন খারাপ হয় এবং ক্লান্ত অবসন্ন থাকায় তিনি নৌকায় ঘুমিয়ে পড়েন। তখন উনি এক কুমারী রূপিণী দেবীর দর্শন পান, যিনি লাল বস্ত্র পরিহিতা, হাতে শঙ্খ চক্র এবং বাণধারিণী। সেই দেবী তাকে আদেশ দেন আগামী শুক্লা নবমীতে তার পুজো করতে, তাহলেই তিনি মাকে পূজা করবেন। এবং একথা পণ্ডিতের সাথে আলোচনা করায় তিনি জানতে পারেন উনিই হলেন সাক্ষাৎ জগদ্ধাত্রী। মহারাজ কৃষ্ণচন্দ্রের সেই মূর্তি পুজো করাই জগদ্ধাত্রী পুজোর প্রথম প্রচার। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমার কাছে। আর এবছর কিন্তু আমাদের বুড়িমার 253 বছর পূর্ণ হলো। 1752 সালে শুরু হওয়া এই পুজো বর্তমানে চাষাপাড়া বারোয়ারি পুজো নামে পরিচিত। আর আমাদের বুড়িমার কাছে ভক্তি মনে কেউ কিছু চাইলে মা তা অবশ্য পূর্ণ করেন। এবারে বুড়িমার দর্শন করে আমরা চলে এসেছি তার বোন অর্থাৎ ছোট মার কাছে। প্রত্যেক মায়ের এই শান্ত স্নিগ্ধ রূপ দর্শন করে মনে এক আলাদাই শান্তি কাজ করে। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই।